সো আজকে আমরা ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন শিখব। সেখানে আমরা দেখব যে অ্যাবাউট আস পেজ এবং কন্ট্যাক্ট আস পেজটা আমরা আজকে তৈরি করব এই টিউটোরিয়ালে। সো আমাদের ক্লায়েন্ট আমাদের একটা রেফারেন্স ওয়েবসাইট দিয়েছে, এই যে সেই ওয়েবসাইটটা। তো আমরা এটা অলরেডি হোম পেজটা তৈরি করে ফেলেছি আমাদের মতো করে, এই যে এখানে দেখতে পারেন। তো সেখানে আমরা কিন্তু এক্সট্রা ফিচারগুলোও দিয়ে রাখছি, যেমন এই ওয়েবসাইটের তুলনায় এই ওয়েবসাইটে দেখেন এখানে কিন্তু স্ক্রল বাটনে এখানে যে টপ টু বটম যে একটা বাটন থাকে, এই যে এই বাটনটা নাই, কিন্তু আমরা এখানে ইমপ্লিমেন্ট করে রাখছি। এরপরে আমাদের এখানে হোয়াটসঅ্যাপ চ্যাট অপশনটা আছে, এই রেফারেন্স ওয়েবসাইটে নাই। তো আমরা এখানে দুইটা নতুন ফিচার অ্যাড করে রাখছি যাতে ক্লায়েন্ট অনেকটা দেখে খুশি হয়। সো এরপরে আমরা হোম পেজটা অলরেডি তৈরি করে রাখছি, কিন্তু হোম পেজের ক্ষেত্রে আমরা আবার একটু কিছুটা ভেরিয়েশন আনছি, কারণ ক্লায়েন্ট বলছে আমাদের এই সাইটটা কপি করতে, কিন্তু কিছুটা আমাদের 80% কপি করলেই এনাফ, 20% আমাদের ক্রিয়েটিভিটি খাটাতে হবে। তো সেক্ষেত্রে আমাদের এখানে দেখেন তাদের মেনুটা বোঝা যাচ্ছে না, ট্রান্সপারেন্টের মধ্যে রাখছে ছবির মধ্যে, কিন্তু আমরা মেনুটা আলাদা করে ফেলাইছি। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের মেনুটা একটা ইউনিক লাগতেছে। তো এরপর আমরা এখানে যেটা করব, হোম পেজটা আমাদের মোটামুটি কমপ্লিট হয়েছে। আজকে আমরা দেখব যে অ্যাবাউট পেজ এবং কন্ট্যাক্ট আস পেজটা কীভাবে আমরা তৈরি করতে পারি এলিমেন্টর দিয়ে। তো আমরা প্রথমে দেখে আমাদের ব্যাকএন্ডে যাই। ওকে, ব্যাকএন্ডে আমি লগ ইন করে রাখছি। তো এরপরে আমাদের ড্যাশবোর্ডে, এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। তো অ্যাপিয়ারেন্সে আসলে আমাদের থিমগুলো দেখা যাবে। আমাদের থিম হচ্ছে হ্যালো এলিমেন্টর, এবং আমরা অ্যাক্টিভ করে রাখছি হ্যালো এলিমেন্টর চাইল্ড থিমটা। ঠিক আছে, প্রত্যেকটা থিমেরই একটা চাইল্ড থিম থাকে, সেই চাইল্ড থিমটা আমাদের অ্যাক্টিভ করে রাখা উচিত, কারণ এটার অনেকগুলো কারণ আছে যেগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব না। আপনারা যদি জানতে চান কেন চাইল্ড থিম অ্যাক্টিভ করার দরকার, সেক্ষেত্রে আমি একটা নতুন ভিডিও পাবলিশ করতে পারি। আপনারা যদি কমেন্টে লেখেন তাহলে আমরা সেটা তৈরি করব। ওকে, এবং প্লাগইন দেখেন আমাদের এখানে প্লাগইন মাত্র কয়েকটা প্লাগইন আছে। তো এখানে একটা প্লাগইন এলিমেন্টর, যেটা আমরা পেজ বিল্ডার বলি, এখানে সেটা আপডেট করা লাগবে। তো আমাদের যে কোনো থিম কিংবা প্লাগইন যদি আপডেট নতুন ভার্সন আসে, তাহলে সেটা আমাদের দেখা মাত্রই আপডেট করে নিতে হবে। এবং ওয়ার্ডপ্রেস সাইটগুলো আপনার মাসে কিংবা সপ্তাহে একদিন করে ব্যাকএন্ডে ঢুকে আমাদের দেখা উচিত যে সবগুলো আপডেট থাকে, তাহলে আমরা হ্যাকিং থেকে কিংবা ম্যালওয়্যার ইনজেকশন থেকে অনেকটা বাঁচবো। এরপরেও কিন্তু অনেকগুলো আছে, যেমন সিকিউরিটি সেটআপ, সেগুলো আমি অন্য ভিডিওতে দেখাবো। তো আমাদের হ্যালো এলিমেন্টরের থিমের মধ্যে প্লাগইন যে ছিল এলিমেন্টর পেজ বিল্ডার, সেটা আপডেট হয়ে গেছে। এখন আমরা নতুন একটা পেজ বানাবো। আমাদের পেজ অ্যাবাউট আসে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা কি দেখতে পাবো, অ্যাবাউট আস পেজটা আমাদের তৈরি করা নাই, এখানে শুধু হেডার ফুটারটা দেখাচ্ছে। আর এখানে আমাদের রেফারেন্স যে ওয়েবসাইট, সেখানে অ্যাবাউট আস পেজটাতে যদি যাই, তাহলে কেমন ডিজাইন দেখাচ্ছে, এইরকম ডিজাইন দেখাচ্ছে। ঠিক আছে, এখানে কি যে উই আর এডিসি, এবং এখানে এডিসি সম্পর্কে কিছু একটা ডেসক্রিপশন দেওয়া আছে। ঠিক আছে, এরপরে এখানে তিনটা সেকশনে তিনটা জিনিস মাইক্রোক দেওয়া আছে, এরপরে এক্সপার্টাইজ দেওয়া আছে, তাদের ছবি এখানে এইভাবে। তো আমরা এটা তৈরি করব এখন। সো আমরা আমাদের যেহেতু পেজ এখানে তৈরি আছে, আমরা ব্যাকএন্ডে যাব। ব্যাকএন্ডে যাওয়ার পরে আমরা পেজে যাব। ওকে, পেজে যাওয়ার পর অ্যাবাউট আস পেজটা আমরা এডিট করব। সো এডিটে গেলাম। এডিটে যাওয়ার পর আমাদের সেটা লোড হচ্ছে। আমরা এডিট করব, এডিট উইথ এলিমেন্টর। ওকে, যেহেতু আমরা এলিমেন্টর পেজ বিল্ডার ড্র্যাগ অ্যান্ড ড্রপ, অতি সহজেই আমরা ডিজাইনটা শেষ করতে পারবো। তো এই ডিজাইনটা আসতেছে। ওকে, তো আমরা পাশাপাশি রাখি দুইটা ট্যাব। এটা আমাদের রেফারেন্স ওয়েবসাইট, এবং এটা আমাদের ওয়েবসাইট। তো এখানে কি বলছে, এখানে দেওয়া আছে যে
একটা হেডলাইন এখানে। তাহলে আমাদেরকে দুইটা সেকশন নিতে হবে। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে না, আমরা এখান থেকে প্লাস একটা সেকশন নিতে পারি, ঠিক আছে। টেক্সট বক্সে ক্লিক করার পর এই দুইটা সেকশন হবে, এই যে একটা সেকশন, এই যে এটা আমরা ক্লিক করব। ওকে, তাহলে এখানে চলে আসলো। এরপর কি দেখাচ্ছে এখানে হেডিং। তো আমরা এখানে যদি প্লাস আইন হেডিং এখানে দিয়ে দিলাম। ওকে, তো হেডিংটা আমাদের H2 দেওয়া আছে, H1 করব। ওকে, লেখাটা আমাদের মিডিলে আনতে হবে। তো এখানে এই কন্টেইনারটা আমরা ইনার কন্টেইনার সিলেক্ট করার পর সেন্টারে যদি দেই তাহলে লেখাটা সেন্টারে চলে আসলো। এরপরে দ্বিতীয়টায় কি আছে, এখানে টেক্সট আছে। ওকে, টেক্সট, তাহলে আমরা এখান থেকে প্লাস সাইন এখানে টেক্সট এডিটর নামে একটা নিয়ে নেব। ওকে, সো টেক্সট এবার আমরা কপি করার পালা। এই কপি করলাম, কপি করে এইটা দিয়ে দিলাম। তো ক্লায়েন্ট আমাদের এখানকার যে টেক্সটটা আছে সেই টেক্সটটা দেওয়া হয়নি, তাই আমরা ডেমোটাই রাখলাম। পরবর্তীতে ক্লায়েন্ট কন্টেন্টগুলো দিলে আমরা সেগুলো চেঞ্জ করে ফেলবো, যেহেতু সেটা আমাদের এখনও কন্টেন্ট প্রোভাইড করা হয় না, আমরা জাস্ট ডিজাইনটা করে রাখতেছি। সেক্ষেত্রে আমরা সেই ডেমো কন্টেন্টগুলোই দিয়ে রাখলাম। এটা আমরা অতি শীঘ্রই রিমুভ করে ফেলবো। ওকে, তো এই কন্টেন্টটা এখানে দেখেন যে কি আছে, উপরে কিন্তু ফাঁকা, নিচেও ফাঁকা আছে। হ্যাঁ, আমাদেরটা কি লেগে আছে। তাহলে কি করব আমরা, আচ্ছা এটা আমরা আপাতত পাবলিশ দিই। পাবলিশ দিলে আমরা অ্যাবাউট পেজটা এরকম ছিল, আমরা কি দেখব কিছুটা চেঞ্জ আসছে, এই জন্য রিলোড দেব। ওকে, এই যে দেখেন চলে আসছে, কিন্তু আমাদের এখানে অ্যাবাউট নামটা চলে আসছে, সেটা কি আমরা হাইড করে দেব। কিভাবে, এখানে সেটিংস আছে, দেখতে হবে কোন জায়গায় আমাদের সেটিংস, পেজ সেটিংস, এই যে দেখেন পেজ সেটিংস। এখানে আসার পর যে হাইড টাইটেল, এটা যদি আমরা অন করে দিই তাহলে আমাদের সেটা চলে গেল। ওকে, এখন এটা স্পেসিংয়ের ব্যাপার আছে। তো আমাদের এই মেইন কন্টেইনারটাকে সিলেক্ট করব, করার পর অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে যাওয়ার পর আমরা এখানে প্যাডিং মার্জিন, আমরা প্যাডিং দেব। প্যাডিং কত 80 দেই, টপে বটমে 80। ওকে, দেখেন আমাদের চলে আসে, আমরা যতটুকু দেবো ততটুকু এখানে চলে আসবে। এটা রেসপন্সিভ করার জন্য এখানে লেখাগুলো কিন্তু অনেকটা বড় আছে, আমাদের লেখাগুলো ছোট আছে। তো আমরা এখানে যদি স্টাইলে যাই, স্টাইলে যাওয়ার পর এখানে টাইপোগ্রাফিতে ক্লিক করব। ওকে, এখানে 18 পিক্সেল যদি দেই তাহলে আমাদের কাছে একটু বড় হলো, কেমন আসে, আর একটু বড় লাগবে, 20 লাগবে। ওকে, 20। ওকে, মোটামুটি চলে আসছে। সো ওকে, এটা স্পেসটা আর একটু বেশি আছে, তাহলে আমরা 100 পিক্সেল দিই। 80 না দিই 100, টপ 100, বটম 100, 1000, ও সরি 100। ওকে, পাবলিশ। ওকে, তাহলে আমাদের প্রথম সেকশনের কাজ শেষ। এবার দ্বিতীয় সেকশন হচ্ছে এটা। তো এটা আমাদের তৈরি করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব, এখানে প্লাস আইকন দেব। প্লাস আইকন দেওয়ার পরে তিনটা আছে না, তিনটা যেটা সেটা নিব। তো এখানে তিনটা মধ্যটা বড় এটা আছে, কিন্তু আমাদের এখানে দেখেন তিনটা কিন্তু সমান আছে। সো আমরা এই তিনটাই নেব, কিন্তু পরে কিন্তু এটার এই যে ইয়াগুলো আছে, এই যে ইনার কন্টেইনারগুলো, এটার 33 করে দেব, এইটা 34, এটা আবার 33, 100%। ওকে, নাও সেম। ওকে, সো দ্বিতীয় কন্টেইনারের কাজ শেষের পথে। এখন আমাদের নাম্বারগুলো বসাতে হবে। উপরে নাম্বার থাকবে আর নিচে লেখা। সো আমরা এখানে নতুন একটা উইজেট নেব। উইজেটের নাম কি দেওয়া যায়, উইজেট
এখন আমরা এখানে উইজেটগুলো নেব। সে উইজেটের নাম এখানে আমরা সার্চ দেব আইকন বক্স। আইকন বক্স, এই যে দেখছেন আইকন বক্স, এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দেবো। ছেড়ে দিলে আপনাদের এখানে আইকন আসছে, কিন্তু আমাদের কি আইকন লাগবে না। এখানে আইকন দেওয়া আছে, এখানে আইকন নেই, আমাদের আইকন লাগবে না। আইকন দিলে ভালো হয়, যেহেতু এটা একটা এখানে গেলে টোটাল ডেভেলপমেন্ট, ওকে 8 ডেভেলপমেন্ট, ওকে এটা কপি করলাম, এখান থেকে এইটা কপি পেস্ট করে দিলাম, টোটাল ডেভেলপমেন্ট। আর সংখ্যাটা কত দেওয়া আছে 8, ওকে এরকম আসতেছে। তো আমাদের এই রিলেটেড কোনো আসছে কিন্তু ডেভেলপমেন্ট একটা দিয়ে রাখলাম, এটা একটা ইউনিক দেখাই। যদি আমরা না চাই তাহলে সেটা ডিলিট করে দিলে সেখান থেকে চলে যাবে। তো আমরা আইকনটা রাখতেছি, দেখতে ভালো লাগবে এই জন্য। এরপরে আমরা কি করব, এই সেম জিনিসটাই কিন্তু এখানে কপি পেস্ট করলে হবে। ডুপ্লিকেট করে দিলাম, ডুপ্লিকেট করলে ডিলিট করে ফেলাই, আরেকটা ডিলিট করে ফেলাই, এরপরে এটা আবার ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট। কিন্তু এক্ষেত্রে আমাদের প্রত্যেকটা কি 33 হয়েছে, এটা 34 ছিল। ওকে, তাহলে আমরা এটা 34 করে দিলাম। ওকে, প্রথমটা আসলো, দ্বিতীয়টা কি টোটাল এগ্রি ডেভেলপমেন্ট 220। সো এটা আমরা চেঞ্জ করে দিব 220 দিস। and এটা কত আছে ইমেজটা, এটা ইমেজ দিয়ে দেই। আপনারা যে কোনো ইমেজ দিতে পারেন, আমি ডেমো হিসাবে রাখতেছি, পরে ফাইনাল হবে ক্লায়েন্টের সাথে কথা বলে। তারপরে তৃতীয়টা দেওয়া আছে $1 million প্লাস টোটাল ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট $15 million প্লাস। ওকে, সেম। এখন আমাদের উপরে সাইনটা চেঞ্জ করতে হবে, আইকনটা। ওকে, তো দ্বিতীয় কাজটাও শেষ। এরপরে আমরা করব তৃতীয় সেকশনের কাজ। তৃতীয় সেকশনের কাজের আগে আমাদের এখানে একটা কি হরিজন্টাল লাইন আছে, এই লাইনটা তৈরি করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব, একটা হরিজন্টাল লাইন নিব। ওকে, সো আমরা একটা নিলাম, নেওয়ার পরে এখানে আমরা সার্চ দেই এই হরিজন্টাল লাইনের জন্য আমরা এখন একটা নিব, সেটা হলো ডিভাইডার নামে একটা উইজেট আছে। ডিভাইডার এই যে ডিভাইডারটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দেবো, এই চলে আসতেছে, আমাদের একটা হরিজন্টাল লাইন আসবে এখানে, এই যে দেখেন। ওকে, তো এই লাইনটা দেখেন পাশাপাশি লেগে আছে, কিন্তু এটা এই লাইনটা অনেকটা এখানে দেখেন ফাঁকা আছে, উপরেও ফাঁকা আছে। তো আমরা এখানে কি করব, সেম আগের মতোই এখানে পুরো কন্টেনারটা সিলেক্ট করব, এরপর অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে যাওয়ার পর আমরা এখানে 100 দেব। এই যে দেখেন নিচে নামছে 100 মনে হয় একটু বেশি হয়ে যায়, এখানে 80 দেই, 80 বটমে 60। ওকে, পাবলিশ দিলাম। এরপর আমাদের সেকশনের কি আছে, একটা টাইটেল আছে, এরপরে 3টা
টেক্সট এডিটর আমরা নিব। ওকে, সো আর বাম পাশে আমাদের একটা ছবি আছে, এখানে কি দুইটা নেওয়া লাগবে, তাহলে আমাদের নতুন একটা নিলাম, এই দুইটা, এখানে আমাদের ছবি নিতে হবে, প্লাস ইমেজটা নিয়ে নিলাম। এখন এই ইমেজটা আমরা ডাউনলোড করব, সেভ ইমেজ, আসতেছে না, ভিউ ব্যাকগ্রাউন্ড ইমেজ। ওকে, ব্যাকগ্রাউন্ড ইমেজটা আসছে, এবার আমাদের সেভ ইমেজ আসতেছে। ওকে, আমরা ইমেজটা সেভ করে নেব। ইমেজের একটা রিনেম করে দিই, অ্যাবাউট পেজ ইমেজ অর সিও, কিংবা যে কোনো একটা দিয়ে আমরা রিলেটেড রিনেম করে নেব। তো অ্যাবাউট পেজে যেহেতু, সেহেতু আমি অ্যাবাউট পেজের একটা রিনেম করে রাখলাম। এই জিনিসটা আমরা এখন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে চলে আসবো। ওকে, এই সিওর ক্ষেত্রে আমাদের কিন্তু এখানে ওয়াল টেক্সট দিতে হয়, ঠিক আছে। তো ওয়াল টেক্সটটা আমরা এখানে দিয়ে দেবো, এবং প্রত্যেকটা ছবি ওয়েব ভার্সনে আপনারা ডাউনলোড করবেন। দেখছেন এখানে লেখা আছে এই যে ওয়েব পি, ঠিক আছে। পিএনজি, জেপিজি বা অন্যান্য যেগুলো আছে সেগুলো দিয়ে আমরা আপলোড না করি। এরপর আমরা এখানে কি আছে আমাদের, ওকে, হেডিং, তাহলে আমরা এখানে একটা হেডিং নেব, হেডিং। এরপরে কি আসতেছে, এরপরে টেক্সট এডিটর। ওকে, টেক্সট এডিটর নিচে এইভাবে আসলো, ঠিক আছে। তো আমরা এইভাবে তো না, সেকশন 3টা হয়ে গেছে, সেকশন 3টা হবে না, দুটা সেকশন না, সেকশনের মধ্যে ইনার সেকশন দুইটাই থাকবে। আবার নেই আমরা এখানে টেক্সট এডিটর। ওকে, ঠিক আছে। তো টেক্সট এডিটরে কাজটা আমরা প্রথমে করে ফেলাই, তাহলে দেখতে ভালো লাগবে। এই যে এইটুক নেই, এইভাবে আছে, ঠিক আছে। ওকে, প্রথমটা আমরা যদি এখানে আওয়ার এক্সপার্টাইজ কপি করি, কপি করলাম আওয়ার এক্সপার্টাইজ, এটা বাম দিকে আছে, আমাদের ডান দিকে স্টাইলে গেলাম, স্টাইলে যাওয়ার পর এই ইনসার্টে দেখেন চলে আসলো। এরপরে কি এটা একটু ফাঁকা আছে, ঠিক আছে, তো আমাদের একটা পাশাপাশি লেগে আছে। তো আমরা এটা কি করবো, অ্যাডভান্সে গিয়ে একটা প্যাডিং দিয়ে দেবো। প্যাডিং কোথায় দেবো, বোটমে কত 20 দিলাম, 20 পিক্সেল, এই যে ফাঁকা আসলো। ওকে, এরপরে এই 3টা আছে ম্যাথু এবং নিচের এটা। আচ্ছা, এটা কপি করি, আবার প্রথম থেকে কপি করলাম। কপি করার পর আমরা এখানে আসবো, আসার পর আমরা এইটুকু কন্ট্রোল ভি দিব, যেটা ভাবছিলাম সেটা, এটা বাম পাশে আছে, ডান দিকে চাই না। তো আগের সিস্টেমে থাকুক, নতুন একটা টেক্সট এডিটর নেই, নেওয়ার পরে শুধু এইটুক কপি করব, এরপর এইটুক দিয়ে দেব। আমাদের অ্যাবাউট আস পেজের কাজ কিন্তু প্রায় শেষের পথে। ওকে, তো এটা বাম সাইডে আছে, আমরা ডান সাইডে কীভাবে দেবো, স্টাইলে যাব, যাওয়ার পর এই যে এন্ড, এই বামে চলে আসলো। এখন এখানে দেখেন ডিজাইনটা কেমন বড় আছে, আমাদের ডিজাইনটা ছোট আছে। তো এখানে সেকশনটা কিন্তু কম বেশ আছে, এখানে 40%, এটা 60% এরকম আছে। তো আমরা এই সেকশনের
ইয়াটা কমাই দেখি, এটা দিয়ে 40 আর এটা দিয়ে 60, তাহলে 100%। 60 তারপরে কেমন লাগে এরকম। ওকে, তো এটার নিচে নিচে একটু ফাঁকা বেশি আছে, সো আমরা এখানে যাওয়ার পর স্পেস বাড়াই দিলাম, স্পেস বাড়াই দিলাম। আর এটার লেখাগুলা একটু বড় আছে, আমাদের গুলা ছোট আছে, তো আমরা সেম স্টাইলে যাব। যাওয়ার পর টাইপোগ্রাফিতে গিয়ে এখানে 18 পিক্সেল, এই যে দেখেন সেম সেম চলে আসছে। ওকে, একটু বেশি বড় হয়ে যায়, তাহলে এক কমাই দিয়ে দেখি 17। ওকে, নাও বরাবর আছে। সো আমাদের পরবর্তী সেকশন। ওকে, এরপর পরের সেকশন কি, এই যে দুটা, এই সেকশনে এখানে এভাবে, এটাও সেম ভাবেই দেওয়া আছে। ওকে, তো আমরা এই ডিজাইনটা করে ফেলাই, এই ডিজাইন। তো আমরা আবার নতুন যাব, এখানে দুইটা নেব। ওকে, নেওয়ার পর এই দুইটা সেকশন নিলাম, সেকশন নেওয়ার পর এখানে হেডিং নেব। এই হেডিং আমরা যেটা নিয়ে এসেছিলাম এটা দেব, এটা H1 হবে। ওকে, তারপরে কি আছে এখানে, এই দুইটা টেক্সট এডিটর নেব আমরা, একটা টেক্সট এডিটর প্লাস টেক্সট এডিটর। ওকে, দিয়ে আমরা এটা কপি পেস্ট করে দিলাম। ওকে, চলে আসলো। ডান পাশে কি আছে, ডান পাশে আমাদের ছবি। সো আমরা একটা উইজেট নিব, সেটার নাম হচ্ছে ইমেজ, কপি। ওকে, আমাদের এই ছবিটা কি ডাউনলোড করা লাগবে, ভিউ ব্যাকগ্রাউন্ড ইমেজ, ইমেজটা আমাদের আসছে। এরপরে সেভ ইমেজ দিলাম, ইমেজটা সেভ হবে, এই যে আসছে সেভ দিলাম। এরপরে আমাদের অ্যাবাউট আস পেজের এখানে সে ইমেজটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দেব। ছবিটার টাইটেল থেকে আমাদের ওয়াল টেক্সট আসবে, ওয়াল টেক্সটটা আমাদের নিতে হবে। কি লিখছে, কটন জিন, ওয়াল টেক্সট আমি দিয়ে দিলাম। এগুলো পরবর্তীতে চেঞ্জ হবে, আমি এই ডেমো হিসেবে রাখতেছি। এখানে দেখেন বড় আছে, কিন্তু আমাদের এখানে ছোট। এখানে কিন্তু ইমেজটা 40%, 60%, এটা উল্টা হবে, ঠিক আছে। তো এটা 40% দিয়ে দিই, 40 and this one 60। আচ্ছা, এই সেকশনটা এই সেকশনের তো আমাদের একটা কি হরিজন্টাল লাইন দিয়ে দিছে, তো আমাদের হরিজন্টাল লাইন অলরেডি আছে এটা, ঠিক আছে। তো এটারে আমরা কি করব, ডুপ্লিকেট করব। নিলাম, নেওয়ার পর আমাদের এখানে দেখেন স্ট্রাকচার আছে, স্ট্রাকচারে আসব। প্রত্যেকটা সেকশনের জন্য আমাদের একটা করে কন্টেইনার আছে। ওকে, তো আমাদের ডুপ্লিকেট করছি কোনটা, এইটা, এই যে এটা কোথায় আসবে, এটার নিচে আসবে, তা এই কন্টেইনার নিচে আসবে, এই যে এটার নিচে। তাহলে আমরা এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর নিচে নামাই দেব, এই যে চলে আসছে। তো আমাদের এখানে কিভাবে আছে, এইটুকু আছে। তো আমরা এখানে স্পেসিংটা একটু কমাই দেই, স্পেসিং কত আছে, অ্যাডভান্সে গেলে দেখতে পারবো 80-60, আমরা 50-50 করে দিয়ে দিই, 50-50 করে দিয়ে দিলাম, পাবলিশ দিলাম। এখানে আমাদের একটা
রিলোড যদি দেই তাহলে দেখতে পাবো অ্যাবাউট আস পেজটা কেমন হয়েছে। এই যে ফিচার এদের অ্যাবাউটটা দেখেন এই যেভাবে আছে, এদের ফন্টটা আলাদা, ঠিক আছে, এই ফন্টটা আলাদা, এই জন্য তাদের এরকম দেখাচ্ছে। তো আমরা এই ফন্টটাও কিন্তু কপি করতে পারি। কি ফন্ট এটা, ফন্টটা পরে চেঞ্জ করে থাক, আমরা একটু এটা বাড়াই দিই। স্টাইলে গেলাম, টাইপোগ্রাফিতে যাব, এরপর আমরা এখানে দিয়ে দেব 17। ওকে, বড় হয়েছে। ছবিটা এরকম আসছে। ছবিটা যদি আমরা মিডিলে নিয়ে আসতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এই সেন্টার দিতে হবে, এই ছবি চলে আসছে মিডিলে। ওকে, এরপর কিন্তু আমাদের আরেকটা এইটাও কিন্তু লাগবে, ডুপ্লিকেট করে নিলাম। এইটা আমাদের নিচে নিয়ে আসতে হবে, হরিজন্টাল লাইন লাগবে, কারণ এখানে কিন্তু হরিজন্টাল লাইন আছে, আবারও একটা হরিজন্টাল লাইন লাগবে এখানে। তো আমরা আগে একটা সেকশন তৈরি করি। সেকশনে কি লাগবে, এখানে সেম সেকশনেই এখানে কিন্তু দুইটা ছবি দেওয়া আছে, একটা ছবি, এই যে একটা ছবি, দুইটা ছবি। তো আমরা কপি করি, এই সেকশনটারে আমরা কপি করে নিতে পারি, ডুপ্লিকেট। ওকে, দিয়ে এটা আমরা আবার নিচে নামাই দিলাম। এখানে শুধু কন্টেন্টগুলো আমরা চেঞ্জ করে দেই। এই কন্টেন্ট চেঞ্জ, তারপরে এই দুইটা নেই, দুইটা নিলাম, A V। ওকে, এখন ইমেজটা আমাদের চেঞ্জ করতে হবে। তো ইমেজটা আমাদের আগে ডাউনলোড করা দরকার। ভিউ ব্যাকগ্রাউন্ড ইমেজ, সেভ, গ্রিন, এইটা ভিউ ব্যাকগ্রাউন্ড ইমেজ, সেভ ইমেজ, গ্রিন 2। ওকে, তো আমরা এখানে ইমেজটা চেঞ্জ করব, এই দুইটা। এটা আছে গ্রিন, আমাদের এটা চলে আসলো, পাবলিশ দিলাম। এরপরে আমাদের আরেকটা এই ছবিটা আছে, তাহলে আমরা কি করবো, এখানে পাশাপাশি এটা ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট করে নিলাম, এখান থেকে শুধু টাইটেলটা ডিলিট করে দেব। ডিলিট করার পর আমরা এইটুকু বাকি ছিল এইটুকু নিলাম, এরপর আমাদের এখানে যে ছবিটা আছে ছবিটা চেঞ্জ করে দেব এইটুকু। ওকে, মোস্ট সিমিলার। আমাদের দ্বিতীয় সেকশনটাও ওকে। এরপর কি এবিসি নিউজ, চারটা এখানে এই দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা কি করব, এই চারটা নিউজ, আচ্ছা এগুলো কি পোস্ট মনে হয় আমাদের পোস্ট করা,
ব্লগ পোস্ট নো, এখানে পিডিএফ দেওয়া আছে, পিডিএফটা দেখতে পাবে এবং ডাউনলোড করতে পারবে। ওকে, এটা চাপ দিই যদি, তাহলে কি আসতেছে, এটা লোড হতে একটু সময় নিতেছে। আচ্ছা, এটা দেখলে আমরা বুঝতে পারবো যে এই সেকশনটা আসলে কি। প্রথমটা দেখে তো আমরা বুঝতে পারলাম। এখানে আবার ভেরিফাই দিয়ে দিছে মোটরসাইকেল, আমরা সিলেক্ট করি মোটরসাইকেল, তিনটা এগুলো নাই ভেরিফাই। ওকে, আমরা ভেরিফাই হয়ে গেছি। এখানে একটা লিঙ্ক দিয়ে দিছে, ঠিক আছে, এই লিঙ্কে চলে গেছে এটা। আচ্ছা, বুঝতে পারছি। তো একটা রকম আছে, সমস্যা নেই, আমরা দেখে করবো। সো ফার্স্ট অফ অল আমরা যেটা করতে চাই, ও আমাদের রেফারেন্স ওয়েবসাইটটা চলে গেছে না। তো এইভাবে যদি চলে যায় তাহলে আমরা কি কন্ট্রোল শিফট টি যদি চাপ দিই তাহলে আগেরটা চলে আসবে। তো আমরা আগেরটাই চলে আসছি। ওকে, তো এইভাবে আমাদের ডিজাইন করতে হবে। এটা ডিজাইন করা ভেরি সিম্পল কাজ। সো আমরা এখানে একটা হরিজন্টাল লাইন যেহেতু আছে, এটা নিয়ে আসি। এটা নিয়ে আসার জন্য সেটা আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর সেটা আমরা এখান থেকে স্ট্রাকচারের মাধ্যমে সবগুলোকে সেকশনে আনবো। কন্টেইনার এটা যেহেতু আছে, পরের কন্টেইনার। ওকে, এই কন্টেইনারটা আমরা নিচে নিয়ে চলে আসবো। ওকে ওকে, শেষ। নিচে আসছে কি হরিজন্টাল লাইনটা? না, আমাদের হরিজন্টাল লাইন এখনো নিচে আসে নাই। তো এটা আমরা পুরোটাই নিচে নিয়ে আসবো। ও, এখানে মিসম্যাচ হয়েছে, এটা নিচে নেমে গেছে। তো আচ্ছা, কন্ট্রোল জেড দিয়ে দেখি কি হয়। ওকে, এটা আমাদের একবারে নিচে নিয়ে যেতে হবে। দুইটা 3 নাম্বার আছে না, এটা আমাদের একবারে নিচে নিয়ে যেতে হবে। ওকে, নিয়ে আসলাম। আসার পরে আমরা যেটা করব, আমাদের এই ডিজাইনগুলো শেষ, এটা ডিজাইন শেষ। এবার আমাদের ডিজাইন হচ্ছে এটা, হরিজন্টাল লাইন আসছে অলরেডি। এরপরে আমাদের এখানে 3টা ইয়া নিতে হবে। তো আমরা এখানে একটা সেকশন নিব। সেকশন নেওয়ার পরে কি করতে হবে আমাদের, এখানে এটা আছে, তারপরে এটা। ওকে, তাহলে প্রথমে একটা সেকশন নেই শুধু এই জিনিসটা রাখার জন্য, মানে আমাদের হেডিং লাগবে একটা হেডিং। ওকে, হেডিং কামিং, হেডিং 1 দিয়ে দেবো আমরা। সেটা হেডিং 1-এ কি দেওয়া আছে, এবিসি নিউজ, এডিসি নিউজ। ওকে, সেটা আমরা কপি পেস্ট করে দিলাম। তারপরে আমাদের এডিসি নিউজ যেহেতু তাদের, আমরা এগুলা সবগুলো চেঞ্জ করে দেবো, যেহেতু আমাদের টিউটোরিয়ালটা সময় বেশি নিচ্ছি, এই জন্য আমরা তাড়াহুড়া করে শুধু ডিজাইনটা দেখাচ্ছি। পরে যে কোনো সময় আপনি এগুলো চেঞ্জ করে দিতে পারবেন কন্টেন্ট। ওকে, সো এখানে আমরা এখানে কি করব, কপি। আমাদের এখানে একটা টেক্সট এডিটর নেওয়া লাগবে, টেক্সট এডিটর। ওকে, যেটা কপি করছিলাম পেস্ট করে দিলাম। এখানে সেটা 2 লাইন পরে আছে, 2 লাইনে আছে। তো এখানে কি স্টেটের এটা এখানে আমরা কই গেল, এই স্টেটের এখানে যদি একটা এন্টার দিয়ে দিই তাহলে নিচে চলে আসলো। ওকে, কিংবা যদি না আসে তাহলে এখানে কোডে গিয়ে আমাদের ব্র্যাকেট দিয়ে দিলেও কিন্তু চলে আসে। যেহেতু আমাদের নর্মালি চলে আসছে, ব্র্যাকেট দেওয়ার কোনো প্রয়োজন নাই। এরপর আমাদের যেটা সেকশন নিতে হবে, 3টা নিচে একটা 4টা। তাহলে আমরা কি এখানে একটা সেকশন নিব, ফ্লেক্স বক্স না নিয়ে আমরা কি ক্রিয়েট নিব।
ঠিক আছে। গ্রিড এই যে গ্রিডটা নেব, ঠিক আছে। এই গ্রিডটা নেওয়ার পরে দেখেন কি এই যে আসতেছে এখানে কলাম 3টা করে হবে, আর রো হচ্ছে আমাদের কয়টা, 2টা। এই রো, এই জিনিসটা সবসময় মনে রাখবেন। এটা হচ্ছে এইটা রো, এই যে একটা রো, 2টা রো, ঠিক আছে। মানে ডান দিক থেকে বাম দিক থেকে ডানে গেলে রো, আর উপর থেকে নিচে আসলে কি হলো, কলাম। সো আমাদের কলাম কয়টা হচ্ছে, 3টা, 1টা 2টা 3টা, আরও হচ্ছে এই যে 1টা 2টা। এই জিনিসটা অনেকে গুলায় ফেলায়, কিন্তু আমি সবসময় এটা মনে করি যে রো মানে এইটা বাম দিক থেকে ডান দিকে যাও, তারপরে কলাম মানে উপর থেকে নিচে। এই জিনিসটা আমি সবসময় মনে রাখি। সো এই জিনিসটা অনেকের এই হয়ে থাকে, আপনাদের যদি হয়ে থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন। এরপরে এখন আমরা কি করি, এখানে একটা ছবি আছে, আর এখানে একটা টাইটেল, এখানে শর্ট ডেসক্রিপশন আছে। ওকে, তো সেটা আমরা কিভাবে করতে পারি, এখানে ছবিটা আগে দেখি আমরা ছবিটা নিতে পারি কিনা। ছবি আসতেছে, আচ্ছা ছবির সাথে কি লেখা আছে, ওকে। কিন্তু এখানে যে লেখাটা আছে এটাতে চলে আসবে, সেক্ষেত্রে আমাকে ছবিটাকে একটু এডিটিং করতে হবে। হ্যাঁ, এডিটিং করে তারপরে এখানের মধ্যে যে ইয়াটা আছে সেটা আমরা দিব। তো কিভাবে করি সেটা দেখা যাক। ভিডিওটা লম্বা হচ্ছে কিন্তু আপনাদের লার্নিংটা অনেক ভালো হবে, তো আপনারা দেখতে থাকুন। কোনো প্রকার কোনো কিছু জানার ইচ্ছা থাকলে কমেন্টে জানাতে পারেন, এবং আমার চ্যানেলটা লাইক না হতে থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন। এখন আমি যেটা করব সেটা হলো এই ছবিটাকে আমরা যেহেতু ডাউনলোড করব, ওকে, ডাউনলোড করার পরে এডিট করব। সেভ দিলাম, সেভ দেওয়ার পরে আমরা এটাকে নিয়ে চলে আসবো ক্যানভাতে। ওকে, ক্যানভা, আমার এখানে ক্যানভা প্রো কেনা আছে। তো ক্যানভা প্রোতে গেলাম, যাওয়ার পরে এখানে ছবিটা আমরা কি এডিট করব। ওকে, ক্যানভা আসতে থাকুক। সেই ক্ষেত্রে আমাদের এটা হয়েছে, এটা কমপ্লিট। ওকে, আমরা ছবিটা কি হিসেবে নিতে পারি, স্কোয়ার শেপে নিতে পারি। তাহলে আমরা ছবিটা কি 512x512 কিংবা 1080x1080 এইভাবে নিতে পারি। তো এখানে ক্রিয়েটে যাব, ক্রিয়েট করার পর এখানে কাস্টম সাইজ আসার পর আমরা কম করে নেই 512x512, তাহলে আমাদের রেজুলেশন কম হলেও ছবিটা ভালো আসবে। এটা একটা লোগো সাইজের সমানও হয়, কিন্তু আমাদের ছবিটা তো লোগো না, সমস্যা না, এটাতে হবে আমাদের। ওকে, সো আমরা ছবিটা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসবো। ওকে, এখানে ছেড়ে দিলাম, সিম্পল কাজ। এইখানে দেখতে পারেন আমরা কিভাবে ছবিটা এখানে মিলালাম বাম কোণাটা, এরপরে এই পর্যন্ত আসলো, আর একটু আমাদের ফাঁকা থাকলো, তাই না? সেক্ষেত্রে কি করা যায়, আর একটু চাপ দেই, এই বরাবর নিলাম। ওকে, পারফেক্ট। দেখি আমরা কি আছে, হ্যাঁ, এই যে এই কাটা আছে না, আমাদের এখানে কাটা আছে, পারফেক্ট। সো আমরা এটাকে এক্সপোর্ট করব, শেয়ার। এটা একটা দেই, নিউজ 1 শেয়ার দিলাম। ওকে, ডাউনলোড করব। আমরা কি পিএনজিতে নেব না জেপিজিতে নেব? আমাদের ওয়েপি দরকার, তো আমরা জেপিজিতে নিলাম, এতে আমাদের কম আসবে। এখানে দেখছেন জেপিজিতে আসলো কত, 61.3 কেবি। এটা যদি আমরা পিএনজিতে নেই তাহলে কত আসে, দেখেন, এই যে আমাদের জেপিজি অলরেডি ডাউনলোড, পিএনজি ডাউনলোডেড। ওকে, তো এই যে এখানে দেখেন পিএনজিতে দেখেন কত, 439 কেবি, অনেক বড়, আর 61 কেবি। তো আমরা সবসময় জেপিজিতে নিয়ে আমাদের এটা আবার কনভার্ট করে নেব, যে জেপিজি, এই যে দেখেন জেপিজি টু ওয়েপি। ওকে, সো নাও এখানে আমরা যদি চাই কনভার্ট করি, অনলাইনে কনভার্ট করে ফেলাই। তো জেপিজি কোনটা দেখাচ্ছে, এই যে জেপিজি, আমরা না, এটা পিএনজি, এটা জেপিজি।
জেপিজি থেকে যদি কনভার্ট করি ওয়েবপিতে, ডাউনলোড, এই 53 কেবি আরও কমছে। ঠিক আছে, এটা আমাদের ওয়েবসাইটের জন্য পারফেক্ট। ওকে, এটা আমাদের এই ছবিটা এখানে ওয়েবসাইটের কাজ করতে গেলে আমাদের এখানে কিছু ছোটোখাটো ডিজাইনের কাজ জানা লাগে। আমি ছোটোখাটো যে প্রফেশনাল ডিজাইনার না, কিন্তু চলার মতো করতে পারি, লোগো টোগো, তারপরে বিভিন্ন গ্রাফিক্সের কাজ মোটামুটি করতে পারি, কিন্তু প্রফেশনাল না, প্রফেশনালভাবে আমি করতে পারি না। প্রফেশনালের জন্য যদি আপনাদের লোগো কিংবা দরকার, তাহলে আমি একজন ভালো প্রফেশনাল লোগো ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইনার দিয়ে করে নিতে পারেন। সো আমরা এটা ক্যানভা দিয়ে করে ফেললাম অতি সহজেই। এখন আমরা এই ছবিটা এখানে আপলোড দিব। তো ছবিটা কিভাবে আছে এখানে দেখেন, ছবি, তারপরে প্রথমে টাইটেল, তারপরে কি একটা শর্ট ডেসক্রিপশন। তাহলে আমরা ছবিটা আগে নেই, আমরা টাইটেলটা একটু কপি করে ফেলাই। এখানে দুইভাবে নেওয়া যায়, ছবি নিয়ে একটা করে নেওয়া যায়, আবার এখানে আমাদের ইমেজ বক্স নামে একটা উইজেট আছে, দেখি কোনটাতে ভালো হয়। ইমেজ, এই যে ইমেজ বক্স যদি নেই তাহলে এইভাবে আসে। ছবিটা আমাদের কোনটা, ওয়েবপি যেটা সেটা নেব। এগুলো আমাদের অলরেডি নেওয়া হয়ে গেছে, ডিলিট করে ফেলবো, ডিলিট। তারপরে এখানে কি নিউ জেপিজি লাগবে না, পিএনজি লাগবে না, আমাদের ওয়েবপি লাগবে। ওকে, তো ওয়েবপি নিলাম, নেওয়ার পরে সেটা সিলেক্ট করলাম। ছবিটা এরকম আসতে ছোট আসতেছে, ইমেজে দিয়েছিলাম ছোট, তো আমাদের মনে হয় না এটা খুব একটা ভালো হবে। ছবি কাস্টম যদি করে দেখি 512x512 অ্যাপ্লাই, সেম থাকতেছে। আমাদের এই উইজেটটা কাজে লাগতেছে না, ছোট ইমেজ। আমাদের নতুন একটা উইজেট নিই, এটা নিলাম ইমেজের সাথে ইমেজটা আমরা নিয়ে নেই। ওকে, পারফেক্ট আসছে। তারপর আমাদের যেটা আছে একটা টাইটেল আছে। ওকে, টাইটেল কপি আর একটা ডেসক্রিপশন। তো টাইটেল আমরা প্লাস সাইনে গিয়ে নেব টাইটেল। আচ্ছা, এখানে যদি আমরা একটা ছবি নিই, ছবি তো সাইডে যেতেছে। আচ্ছা, এই ডিজাইনটা সমস্যা হচ্ছে। ওকে, তো আমরা এখানে নতুন একটা নিই, সেক্ষেত্রে কি নেওয়া লাগবে, তিনটা নিব, তিনটা করে আগের মতোই। তো এই যে তিনটা নিলাম, এখানে আমরা 33 দেব, এখানে 34 দেব, এখানে 33 দেব। এখানে যদি আমরা আগে কিনে ইমেজ নিই একটা, ইমেজ, তারপরে টাইটেল, তারপরে টেক্সট এডিটর। ওকে, ডিজাইন বিভিন্নভাবে করা যায়, আপনারা একটা ডিজাইন বিভিন্নভাবে করতে পারবেন। তো এই ডিজাইন করতে করতে যদি না অভ্যস্ত হন তাহলে কিন্তু ডিজাইন করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে ডিজাইন বিভিন্নভাবে করে দেখতে হবে। একটা ডিজাইন এভাবে করলাম হইতেছে না, তাহলে এটা আর একটাভাবে চেষ্টা করি। তো আমরা এখানে ডিজাইনটা করে ফেলাই। এখানে হেডিংটা আমাদের বড় লাগবে না, মানে হেডিং 6 হলে এনাফ, 6 কিংবা 5। ওকে, 5 দিলাম আমরা। আর যেটা নিয়েছিলাম ওটা কপি করে দিলাম, দেখি কেমন আছে। ওকে, পারফেক্ট আছে, নো প্রবলেম। এখন আমাদের
এটা কপি করতে হবে, এটা কপি করে আমরা এখানে দিয়ে দেব। এই কেমন আছে, এরকম আসতেছে। ওকে, মোটামুটি ওকে। এখন আমাদের এটা ওকে, সো এটাই আমরা ডুপ্লিকেট করে ফেলাই। ডুপ্লিকেট, এই দুইটা ডিলিট করে ফেলাই। ডিলিট, আর একটা ডিলিট হবে, ডিলিট এবং ডুপ্লিকেট। এন্ড শুধু আমরা ছবি আর কন্টেন্টগুলো চেঞ্জ করে ফেলবো, তাহলে আমাদের এইটার কাজ শেষ। তো এখানে কি আছে, এইটা আছে, কপি কপি উপরে এইটা, এটা কপি হচ্ছে না কেন, উপরেরটা কপি হতে যাচ্ছে। সমস্যা নাই, আমরা এটা কি লেখাচ্ছে লিখে ফেলতে পারি। সেপ্টেম্বর 19, 2023, ব্রাসেলটন। এখানে অলরেডি দেওয়া। ওকে, এটা নভেম্বর, এগুলো আবার চেঞ্জ হবে। তো এখানে আমরা ছবিটা চেঞ্জ করব, কিংবা এখানে কিছু লিঙ্কটা চেঞ্জ করব। যেমন এখানে আমরা যদি ক্লিক দিই, তাহলে আমাদের কোথায় নিয়ে যাচ্ছে, এগুলো ট্যাব লাগতেছে না। এখানে যদি আমরা দিই, তাহলে আমাদের একটা পিডিএফ এ নিয়ে যাচ্ছে, এই পিডিএফ এ, ঠিক আছে, নতুন একটা ট্যাবে। তো আমরা এই লিঙ্কটা কপি করব। লিঙ্কটা কপি করার পর আমরা কি করব, এই ছবির এখানে এই যে লিঙ্ক আছে, এই যে লিঙ্ক, কাস্টম লিঙ্ক, আমরা লিঙ্কটা এখানে বসাই দেব, আর এখানে ওপেন নিউ উইন্ডোতে করে দেব। তাহলে আমাদের এটা চাপ দিলে এটা চলে আসবে। এবং দ্বিতীয়টাও সেম, এখানে যদি আমরা চাপ দিই, তাহলে একটা নতুন লিঙ্ক আসতেছে, কিন্তু আচ্ছা সমস্যা, Ctrl+L Ctrl+C দিয়ে আমরা লিঙ্কটা নিলাম। এরপরে এই ছবির এখানে আসব, লিঙ্কে যাব, কাস্টম ইউআরএল, লিঙ্কটা পেস্ট করব, এরপর ওপেন নিউ উইন্ডো। ওকে, এরপরে আমাদের এই ছবিটা লাগবে, ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই ইমেজটা লাগবে। কারণ আমরা এই ছবিটা আমাদের এখানে বসায় দেব। ছবির কাজ শেষ। আরে বাবা, এই ছবি আসছে। ওকে, ছবি তো মানে ছোট বড় হয়ে গেল, তাই না? আচ্ছা, এই ছবিটা আমরা এডিট করে এত বড় করে নিয়ে আসতে পারি। আচ্ছা, যেহেতু আমাদের সময় ছবি চলে যাচ্ছে, সেই সিস্টেমটা আমি দেখাই দিলাম যে এখানে কিভাবে নিয়ে আসতে হবে। এর পরবর্তী সেকশনে আমরা যাই। সেটা হলো, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, পরবর্তী সেকশন হচ্ছে এটা। এখানে একটা হরিজন্টাল লাইন, একটা টেক্সট, একটা কি বাটন দেওয়া আছে। বাটনে ক্লিক করলে কন্টাক্ট আস পেজে চলে যায়। তো সেই কাজটাই আমরা করব। ওকে, তো প্রথমে আমরা তাহলে একটা হরিজন্টাল লাইন নিতে হবে। আমাদের এখানে হরিজন্টাল লাইন এটা ছিল, তাই না? এটা ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট
ডুপ্লিকেট করার পর আমাদের এটা দেখতে হবে, একবার সর্বোচ্চ নিচে নিয়ে আসতে হবে। আগেরগুলো ক্লোজ করে ফেলাই। এটা আমাদের, সো এটা নিচে আসো বাবা তুমি। ওকে, নিচে আসছে। তারপরে কি আছে এখানে, একটা টেক্সট আছে, কিন্তু এই হরিজন্টাল নাহলে এটা ছোট আর আমাদের একটা বড়, তো ছোট করতে হবে, নো প্রবলেম। আমরা একটা টেক্সট এডিটর নিয়ে নিই আগে। টেক্সট এডিটর নিলাম, টেক্সট এডিটর নেওয়ার পর না, আমরা টাইটেল নিয়ে ফেলাইছি। টেক্সট এডিটর নিলাম। আচ্ছা, ওই সেকশনের মধ্যে হলো। আচ্ছা, দেখি কি হয়। আমরা এগুলো সবগুলো সেন্টারে রাখবো, এই সেন্টার। ওকে, আর হরিজন্টাল লাইন এটা 100% না দিয়ে আমরা কত দেবো, 25%, 40%। ওকে, তারপরে সেন্টার দেবো। এই ছোট হয়ে গেল। এই তো ম্যাজিকের মতন কাজ করতেছে, নো প্রবলেম। দিস ইজ দ্য প্রবলেম, উই সলভ ইট। যেখানে প্রবলেম হবে আমরা সেটা সলভ করবো। এখন এখানে একটা কি আছে, বাটন আছে। বাটন আমরা নেব, উইজেটে যাব। উইজেটে যাওয়ার পর এই যে বাটন, এই বাটন নিয়ে নিলাম। বাটনে কি লেখা আছে, লার্ন মোর। ওকে, আমরা এখানে দিয়ে দেব লার্ন মোর, সবগুলো ক্যাপিটাল লেটার, LEARN, লার্ন মোর, MORE। এবং এখানে কি আছে, কন্ট্যাক্ট পেজটা আমাদের, কন্ট্যাক্ট, এই যে কন্ট্যাক্ট আস পেজ চলে আসছে। আমরা লিঙ্ক আপ করে দিলাম। ওকে, বাস ডিজাইন ফিনিশ। সো আমরা যদি এখন আমাদের পাবলিশ করে দিই, আমাদের অ্যাবাউট আস পেজে যাই, তাহলে দেখতে পারবো আমাদের অ্যাবাউট আস পেজটা ওকে হয়েছে। এখানে নেটওয়ার্কের ইস্যু হয়েছে। ওকে, চলে আসছে। এই যে এই যে এই যে আবার এখন যদি আমরা এটা লার্ন মোডে ক্লিক করি, তাহলে আমাদের কি কন্ট্যাক্ট পেজ নিয়ে, আমাদের কন্ট্যাক্ট পেজটা যেহেতু এখনও তৈরি করা হয় নাই, তাই এরকম দেখাচ্ছে। আমরা নেক্সট ভিডিওতে কন্ট্যাক্ট আস পেজটা দেখবো কীভাবে তৈরি করে। তো আজকের মতোই এখানেই। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমাদের চ্যানেলটা ফলো করলে আপনি বিভিন্ন ধরনের ভিডিও, টেকনোলজি এবং লাইফস্টাইল সম্পর্কে দেখতে পারবেন। তো এই ছিল আজকের মতো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।